মাছের ঝাল যদি খেতে হয় তাহলে একবার খেয়ে দেখুন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। তাই সকাল সকাল চলে গিয়েছিলাম বাজারে। তো যেহেতু মাছের ঝাল করব, আমি কাতলা মাছটাই বেছে নিয়েছিলাম। তা আমাদের এই বাজারে অনেক রকমেরই মাছ পাওয়া যায়, আর দোকানও আছে অনেক। তাই দেখে শুনে কাতলা মাছ নেব। তাই এক জায়গায় দাম করলাম, করে আরেক জায়গা থেকে মাছটা নিলাম। যেহেতু আমার বাড়ির মেম্বার খুবই কম, তাই দুজনের মতনই মাছের ঝালটা রান্না করব। তার জন্য এখানে কাতলা মাছ কাটছিল, আমি সেখান থেকে 2 পিস আর অর্ধেক মাথা নিয়ে চলে এসেছি। যথারীতি মাছে নুন হলুদ দিতে হবে, তাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই রান্নাতে আমি খুব বেশি মশলা ইউজ করব না, মাত্র 2টো লঙ্কা, হলুদ। তো চলুন শুরু করে দিই। তাই মাছ ভাজার জন্য প্রথমে কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। পরিমাণ মতন তেল নিয়ে তেলটা গরম হয়ে তাতে মাছটা ভেজে নেব। মাছের মাথাটা খেতে ভালো লাগে, তাই আমি অর্ধেক মাথাও নিয়েছি। তাই ভালো করে 2 পিঠটা ভেজে নেব। মাছের ঝালটা খেতেও খুব ভালো হবে, খুব বেশি মশলা থাকবে না। মাছ ভাজা আমাদের হয়ে গেছে, মাছটা এবার তুলে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এবার অবশিষ্ট তেলেতে দিয়ে দেবো থেঁতো করা রসুন, 3টে কোয়া রসুন একটু থেঁতো করে নিয়ে জাস্ট দিয়ে এবারে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তাই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, খুব বেশি বড় না, তো পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কলি। এখন পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে। তাই পেঁয়াজ এবং পেঁয়াজ কলিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই ঝালটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো কুচি। একটা টমেটো কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তাই লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার মিশিয়ে নেব, তাতে টমেটোটা গলে যাবে তাড়াতাড়ি। টমেটোটা প্রায় নরম হয়ে এসেছে। এবারে দিয়ে দেবো ধনে পাতার নিচের অংশ, অর্থাৎ ডাঁটিটা। এতেই কিন্তু ধনে পাতার ফ্লেভারটা বেশি থাকে, তাই আগেই ডাঁটি অংশটা দিয়ে দিলাম, দিয়ে এর সাথে একটু কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মশলা খুবই কম বলেছি, সেটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটাও খুব ভালো আসবে। সব কিছু মিশিয়ে নেব। এতে ঝাল লঙ্কার মানে এমনি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি। এবারে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে সব কিছু মিশিয়ে নেব। যারা ঝাল বেশি খেতে চান তারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। মিডিয়াম ঝাল হবে, যারা ঝাল বেশি খেতে চান তারা কাঁচা লঙ্কাও দিতে পারেন, আবার এমনি গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ইউজ করেছি।
এবার ঝোলটা ভালো মতন ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরো। দেখতেই পেলেন মশলাপাতি খুবই কম, কিন্তু খেতে অবশ্যই ভালো হবে। আর ঝোলটা খুব বেশি পাতলা হবে না, একটু মাখো মাখো মতো হবে। ভালো করে মাছটা ঝোলেতে কোট করে নেব। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। মাছের ঝাল আমাদের প্রায় রেডি। চলুন পরিবেশন করে দিই। তৈরি হয়ে আমাদের কাতলা মাছের ঝাল, একদম খুবই কম মশলা দিয়ে এবং খুবই কম উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল সুস্বাদু মাছের ঝাল। আপনারা রেসিপিটা বাড়িতে বানান, বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। গার্নিশিংয়ের জন্য ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। ব্যাস, ভাতের সাথে জমে যাবে। তৈরি হয়ে গেল আমাদের কম উপকরণ দিয়ে কাতলা মাছের কালিয়া। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটা রেসিপি নিয়ে।